আপনার আমাদের টাকলা ফরহাদ ভাই ছিলেন, কাঞ্চন ভাই ছিলেন, বেশ কয়েকজন প্লেয়ার ছিল আপনার। তাদের খেলার মধ্যে ভাই আলাদা সৌন্দর্য ছিল। তখন পাকিস্তানের মাঠে ফরহাদ ভাই নামে দৌড়াচ্ছে, মাথায় ঘাম দেখে মনে হচ্ছে রবার্তো কার্লোস দৌড়াচ্ছে। ফিটনেস তো ভালো ছিল তখন, একজনের ফিটনেস আর্মিদের মতো ছিল। কিন্তু আমাদের এখন ফিটনেস ডেভেলপমেন্ট করলে এখন তো টাকা পয়সা, ক্লাবের যে সুযোগ সুবিধা আগের থেকে অনেক বেড়েছে। তারপরে আমাদের যে বলের সাথে দৌড়ানোর জন্য যে আমাদের আউটফিল্ড দরকার, সেই আউটফিল্ড তো অত্যন্ত দুর্বল। বল ঠিকভাবে গড়ায় না, প্লেয়ার বলের সাথে কিভাবে স্পিডে দৌড়াবে, উন্নতি করতে হবে। তবে এইসব দিকগুলো ফুটবলের জন্য ভালো। ফুটবলে প্রচুর পরিমাণ দর্শক যারা চান যে ভালো কিছু ফুটবল উপহার দেখ বাংলাদেশের দর্শকরা, রহমতগঞ্জ, ফরাসগঞ্জ, চট্টগ্রাম আবহানী, চট্টগ্রাম মোহামেডান, ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, এইসব দলগুলোর প্রতিটা দলের আলাদা আলাদা সমর্থক আছেন। ক্লাবের রূপগঞ্জ, এই প্রতিটা দলের আলাদা আলাদা সমর্থক আছেন ফুটবলের, যাদের যাদের সমর্থক আপনারা আজকে তৈরি হয়নি, সে 80-90 দশক 70 দশকে তৈরি হওয়া। তো এইসব দর্শকরা তো আপনার ভালো ফুটবলের অপেক্ষায় এখনো মাঠে যান। হামজা চৌধুরীরা যে ফুটবল উপহার দিবেন, সেই ফুটবল উপহারটা আমাদের বাংলাদেশের যারা বাংলাদেশের কন্ডিশন বাংলাদেশের ক্লাবে খেলে এরা একটা দিন দিতে পারবেন, যদি সেভাবে তারা ফ্যাসিলিটিস পায়। কারণ একটা প্লেয়ারকে দেখলেই মনে হয় আর গায়ে শক্তি নাই, একটা হেড দিতে পারবে না, একটা শট দিতে পারবে না। আমার কেন আফসোসটা লাগতেছে যে আমি হামজাটা শট দেখতে চাচ্ছিলাম, যে হামজা শটের যে পাওয়ার, সে শট গুলো যখন বার পোস্ট বরাবর যাবে মানে অন টার্গেটে, ভারতের গোলকিপার পারবে না। এদের এগুলোর সবকিছু, কারণ আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ এদের খেলা দেখে অভ্যস্ত। মালদ্বীপ তো কয়েকদিন ধরে আপনার মানে বাংলাদেশকে একটু পরাজিত করতেছে। মালদ্বীপকে আমরা হারাইছি না, মালদ্বীপকে হারাই তো আমরা সাফ জিতছি, আমরা শ্রীলঙ্কাকে হারাইছি, আমরা ভারতকেও হারাইছি ভাই 22 বছর আগে। আমি 22 বছর আগে ভারতকে হারানোটা দেখছি, বুঝছেন। আমাদের কাছে তখন বাংলাদেশের ফুটবল মানে ব্যাপক একটা ফুটবল ছিল। সবাই ফিটনেস এবং মানসিকতা, শুধু ফুটবল খেলে যদি আমি আমার ক্যারিয়ার করতে চাই, মানে ইনকাম সবকিছু যদি ফুটবলের উপরে আমি ডিপেন্ড করতে চাই, তাহলে আমার মনে হয় ভালো কিছু পসিবল বাংলাদেশের। আমি মাঝে একটা ছেলেকে দেখলাম যে পিএসজির একাডেমিক প্লেয়ার, সে প্রবাসী বাংলাদেশি, সে পিএসজির একাডেমিক প্লেয়ার এবং নিয়মিত পিএসজির আন্ডার 19 না যেন 17 এর দলে খেলে। তো এইসব প্লেয়াররা যখন চলে আসবে বাংলাদেশে, আমি একটা জিনিস দেখলাম যে হামজা, এটা তো সবাই গণমাধ্যমে দেখেছে যে হামজার বাংলাদেশে আসার যে বিষয়টি, সেটা যখন পরিষ্কার হয়ে গেল বাংলাদেশের হয়ে হামজা খেলছেন, তখন ইন্ডিয়ার গণমাধ্যমেও কিন্তু বেশ কিছু নিউজ হয়েছিল যে ভারতও ভাবছেন তাদের প্রবাসী প্লেয়ারদেরকে নিয়ে। ভারত তো স্বয়ং সম্পূর্ণ মানে খেলাধুলার বিষয়ে, যেমন ওদের বেশ কিছু লিগ হয়, তারপরে যে ওদের যে লিগটা হয় যেখানে ফরেন প্লেয়ার গুলো খেলেন, অবসরপ্রাপ্ত এবং রানিং কিছু প্লেয়ার, এইসব প্লেয়ারদের সাথে বাংলাদেশে খেলা তো এখনো বাংলাদেশ প্লেয়াররা তো এই সুযোগগুলো পায় না। ভারত আমাদের থেকে অনেক বেটার টিম রাইট নাও, বাট আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো করব। ভারত এইবার আমাদেরকে যেমন ভয় পেয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে আমাদের সেই রকম ভয় পাবে।